ইউসুফ তুমি এমন কেন করো বলো। এমন কথা বলার পর এখন ইউসুফ পয়গম্বর বলে, না না, আমি আপনাদের কাছে বললাম এই বাচ্চাকে যদি হাজির করা হয় আমার বিশ্বাস বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলার পর আজিজে মিশর ডাক দিয়া কয়, দুধের শিশুকে আমার সামনে হাজির করে দাও। দুধের শিশুকে সামনে যখন হাজির, আজিজে মিশর এখন ডাক দিয়া কয়, এ দুধের বাচ্চা বলো ইউসুফ দোষী নাকি আমার বিবি জুলাইখা দোষী, তুমি বলে দাও। যেহেতু ইউসুফ তোমাকে সাক্ষী মেনেছে, এখন তুমি বলো ইউসুফ দোষী নাকি আমার বিবি দোষী। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী, তবে একটা স্ট্রাকচার দিয়ে দিলেন, একটা মাপ দিয়ে দিলেন। এই মানদণ্ডের ভিতরে যেই ব্যক্তি দোষী হবে সেই ব্যক্তি দোষী, এই মানদণ্ডের ভিতরে যে বেঁচে যাবে সে বেঁচে যাবে। রে নবীর উম্মতের দল, দুধের শিশু আল্লাহ পাক কথা বলাইতে পারে না। কিতাবের মধ্যে পাইলাম 4 ছোট ছোট শিশুর জবান থেকে আল্লাহ কথা বলাইছেন। ইউসুফ নবী বলিয়া খাদেমার সাথে রওনা করছে। খাদেমা ইউসুফ নবীরে নিয়ে যায় আর বড় বড় তালা একটা দরওয়াজায় লাগায়া দেয়। একটা দুইটা না 7টা দরওয়াজা ভেদ করিয়া ইউসুফ নবীরে নিয়া জুলাইখার খাসকামরাই হাজির। জুলাইখার খাসকামরাই যাওয়ার পর অন্য দরওয়াজা দিয়ে খাদেমা বাহির হইয়া বাহির থেকে একটা বড় তালা ঝুলাইয়া চলে যায়। ঘরের ভিতর ইউসুফ এবং জুলাইখা ছাড়া আর তৃতীয় কেউ নাই। ইউসুফ পয়গম্বর এখন জুলাইখার সামনে হাজির। জুলাইখা এখন একে একে গায়ের বস্ত্রগুলো খোলা শুরু করেছে। ইউসুফ নবী হাত দিয়া চোখ ঢাকিয়া দেয়। জুলাইখা ডাক দিয়ে কয়, কোনো লাভ হবে না। আরে ইউসুফ, এমন কামরার ভিতরে তোমারে ঢুকাইলাম, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, কোনো টেনশন নাই, ভয় নাই। দীর্ঘদিন ধরে আমি তোমাকে এমন একটা স্থানে পাওয়ার জন্য পাগল। এমন একটা টাইমে পেয়েছি যেই সময় আমার আর তোমার মাঝখানে আর কেউ নাই, সুতরাং চোখের ভিতরে হাত দিয়া কোনো লাভ হবে না। আমার মনোবাসনা আমি আজকে পুরা করিয়াই ছাড়ব। এমন বলার পর পয়গম্বর ইউসুফ একবার ডানে যায়, একবার বামে যাই, সামনে যাই, পিছনে যাই। জুলাইখা ডাক দিয়া কয়, ডানে বামে সামনে পিছনে দৌড়াও, কোনো লাভ হবে না। কারণ এমন বড় বড় তালা লাগাইলাম, যেই তালা তুমি খুলতেও পারবা না, বাহির হইতেও পারবা না, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই, ও জিবরাইল যাও, আমার পয়গম্বর ইউসুফ বড় বিপদে পড়েছে, এদিকে ওদিকে দৌড়াই। ইউসুফ রে যাইয়া বলো এদিকে ওদিকে দৌড়ানোর দরকার নাই, আমি আল্লাহর নামের তাকবীর দিয়া এই বিপদের মুহূর্তে যেই দরওয়াজায় জুলাইখার খাদেমা তালা লাগাইছে, আমি আল্লাহর নামের তাকবীর দিয়া ওই দরওয়াজার দিকে দৌড় দিতে বলো। দৌড় দেওয়ার মালিক ইউসুফ, তালা খুলনে বলা আমি। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পারে না। এ নবীর উম্মতের দল, যুবক ভাই,
ইউসুফ নবীকে জিবরাইল আইসা কানে কানে যখন জানায়া দিলেন, ও পয়গম্বর, এদিকে ওদিকে দৌড়ায়ান না, আপনি দরওয়াজার দিকে আল্লাহর নামের তাকবীর দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি দৌড় দেন। পয়গম্বর ইউসুফ জিবরিল আমিনের আওয়াজ পাওয়ার পর ইউসুফ পয়গম্বর আল্লাহু আকবার ধ্বনি দিয়া জুলাইখার তালার দিকে দৌড় দেয়। দৌড় দিছে ইউসুফ, তালা খুলছেন কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। यूसुफ नबी दौड़ दिसे, ताला खुलते 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 सब ताला शेष। 7 নম্বর দরওয়াজার সামনে দাঁড়াইছে, পিছন দিক থেকে জুলাইখা জামা মুঠা করে ধরছে। জুলাইখাও থেমে নাই, জামা মুঠা করে ধরছে। ইউসুফ নবী টান দিয়া ছুড়ে যাইতে যায়, তালাও খুলে গেছে, ইউসুফও টান দিছে, জামাও ছিঁড়ে গেছে। আজিজে মিশর সামনে হাজির হয়ে গেছে। আজিজে মিশর তাকায়া দেখে জুলাইখার অবস্থা বড় করুণ, গায়ের ভিতরে বিবস্ত্র, কোনো বস্ত্র নাই। কি ব্যাপার, তোমার অবস্থা এমন কেন? নারীদের ছলনা কত ভয়ঙ্কর। এজন্যই আল্লাহ বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম। শয়তানের ব্যাপারে বলেছেন দাঈফা, আর নারীদের ব্যাপারে আযীম বলেছেন। তার মানেই হলো নারীদের চক্রান্ত বড় মারাত্মক, শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত বড় মারাত্মক। যখন এমন অবস্থায় পড়ে গেছে, পয়গম্বর ইউসুফ জবান দিয়া কথা বলে না। জুলাইখা কান্না করে করে ডাক দিয়া কই, স্বামী আমার। কথা বললেন না, পাশ থেকে কথা বললে সমস্যা। জুলাইখা এখন ডাক দিয়া কয়, স্বামী আমার, এই রাত্রের বেলা ইউসুফ আমার শ্লীলতাহানি করার জন্য রুমে গিয়েছিল, আমার কোনো দোষ নাই। ইউসুফ আমার চরিত্র নষ্ট করার জন্য গিয়েছিল। ও স্বামী আমার, আমি আপনার কাছে বিচার চাই। বিচার চাই কে? বাদশার বিবি, বাদশার কাছে। কঠিন নাকি সহজ? কঠিন বিচার হবে। ইউসুফ, তুমি আমার বিবির ঘরে কেন এই রাত্রের বেলা গেলা? আমি জবাব চাই, তুমি বলো। ইউসুফ নবী কয়, আমি ইচ্ছাকৃতভাবে যাই নাই, খাদেমাকে পাঠাইয়া মনিবা আমার তার রুমে ডেকেছিলেন, যার কারণে আমি গেছি। খাদেমা কয়, আমি কিছু জানি না। বিপদ বাড়ছে না কমছে? বিপদ যখন বেড়ে গেছে, ইউসুফ নবী কয় খাদেমারে দিয়ে ডাকাইছে। খাদেমা কয়, আমি কিছুই জানি না। এখন আজিজে মিশর ডাক দিয়া কয়, এ ইউসুফ, তুমি এখন তোমার পক্ষে সাক্ষী দাঁড় করাও। সাক্ষী না পাইলে কঠিন শাস্তি। মহিলার চক্রান্ত। আল্লামা মামুনুল হক পকেটমার কি হাসিনা বানাইছিল না বানাই নাই? বানাইছিল না? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি যুদ্ধ অপরাধী ছিলেন, বানাইছে না বানাই নাই? মহিলাদের চক্রান্ত এত মারাত্মক, শত শত আলেমকে হত্যা করেছে। মহিলাদের চক্রান্ত এতই মারাত্মক, শত শত মায়ের বুক খালি করেছে। আল্লাহ তাআলা লাঞ্ছিত করে জমিন থেকে বিদায় করেছে। আলেমরা ঠিকই ইজ্জত নিয়ে কবরে গেছে, হাজারো মানুষের চোখের পানি তাদের বিদায়ের মুহূর্তে পড়েছে। বেঈমানের মুহূর্তে, বিদায়ের মুহূর্তে মানুষ মিষ্টি বিতরণ করেছে। এটাই হলো পুরস্কার আর তিরস্কার। কথা বলেন ঠিক কি না? ইউসুফ পয়গম্বর যখন বলে খাদেমা আমাকে ডেকেছে, খাদেমা বলে আমি ডাকি নাই, কিছুই জানি না। আজিজে মিশর কয়, ও ইউসুফ, এখন তোমার পক্ষে তুমি সাক্ষী দাঁড় করাও। যদি সাক্ষী দিতে না পারো,
কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি নাও। ইউসুফ পয়গম্বর এমন কথা শোনার পর বড় বেকার আর পেরেশান হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, এই গভীর রাত, যেই রাত্রে আমাকে জুলাইখা তার খাস কামরায় ডেকেছিলেন, ওই মুহূর্তে কেউ দেখে নাই, একমাত্র খাদেমা ছাড়া আর কেউ জানে না। ও আল্লাহ, সেই সাক্ষীটাও আমার হাত বেহাত হয়ে গেল, আমার কাছে কোনো সাক্ষী নাই, কিছুই নাই। এখন এই বিপদের মুহূর্তে আপনি ছাড়া আমার জন্য আর কেউ নাই। এমন কথা বলিয়া পয়গম্বর ইউসুফ যখন মাথাটা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ঝরাইয়া দিল, আল্লাহ পাক জিবরিলকে আবার পাঠায়া দিলেন, জিবরিল আপনি যান, আপনি আমার পয়গম্বরকে জানায়া দেন, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির দরকার নাই, আমার পয়গম্বরকে বলেন তার সাক্ষী তার ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ, ঘরের ভিতরেই সাক্ষী আছে। কে সাক্ষী? জিবরিল কয়, ওই খাদেমা কয়েকদিন আগে ছোট্ট একটা বাচ্চা প্রসব করেছে, এই ছোট দুধের শিশু ইউসুফের জন্য সাক্ষী হবে, ইউসুফকে সাক্ষী মানতে বলে দাও। জিবরাইল আমিন যখন কানে কানে কয়, ও নবী আপনি তাকে সাক্ষী মানেন, ইউসুফ নবী কি দেরি করবে? ইউসুফ পয়গম্বর যখন জিবরিল থেকে এমন কথা জানার পর বলে, আমার সাক্ষী আছে। কে সাক্ষী বলো? ওই আমার সাক্ষী হলো খাদেমার ওই দুগ্ধ পোষ্য শিশু, এই খাদেমার ছোট বাচ্চা, কয়েকদিন বয়স যার, এই হলো আমার জন্য সাক্ষী। আজিজে মিশর রেগে গেছে, এরে ইউসুফ, এক নাম্বার তুমি আমার বিবির বিরুদ্ধে আমার কাছে নালিশ দিয়েছ, অপরাধ করেছ। 2 নাম্বার তুমি খাদেমার সাক্ষী গ্রহণ করেছ, অস্বীকার করেছে। 3 নাম্বার তুমি এখন বলো এই ছোট্ট শিশু তোমার জন্য সাক্ষী। এই ইউসুফ তুমি বলে দাও তুমি চাওটা কি? এই ছোট বাচ্চা তো কথা বলতে পারবে না, এই ছোট বাচ্চার জবান তো এখনো কথা ফুটে নাই। তুমি এখন এই বাচ্চার দ্বারা নিজে বাঁচার জন্য অপকৌশল চালাইতেছ। ইউসুফ তুমি এমন কেন করো বলো? এমন কথা বলার পর এখন ইউসুফ পয়গম্বর বলে, না না, আমি আপনাদের কাছে বললাম এই বাচ্চাকে যদি হাজির করা হয়, আমার বিশ্বাস বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পারো মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে শেষদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ ইউসুফ নবীরে বাঁচাইছে না বাঁচাইছে না? ইউসুফ নবী এখন কয় আমার সাক্ষী থাকবেন না ভাগবেন? আলোচনা সামনে যাবে না বন্ধ হবে? বলেন, মাত্র শুরু করছি। ইউসুফ পয়গম্বর এখন কয়, ও বাদশা আমার সাক্ষী হলেন ওই দুধের শিশুই আমার সাক্ষী। এমন কথা বলার পর আজিজে মিশর ডাক দিয়া কয়, দুধের শিশুকে আমার সামনে হাজির করে দাও। দুধের শিশুকে সামনে যখন হাজির, আজিজে মিশর এখন ডাক দিয়া কয়, এ দুধের বাচ্চা বলো ইউসুফ দোষী নাকি আমার বিবি জুলাইখা দোষী? তুমি বলে দাও। যেহেতু ইউসুফ তোমাকে সাক্ষী মেনেছে, এখন তুমি বলো ইউসুফ দোষী নাকি আমার বিবি দোষী? বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী, তবে একটা স্ট্রাকচার দিয়ে দিলেন, একটা মাপ দিয়ে দিলেন। এই মানদণ্ডের ভিতরে যেই ব্যক্তি দোষী হবে সেই ব্যক্তি দোষী, এই মানদণ্ডের ভিতরে যে বেঁচে যাবে সে বেঁচে যাবে। রে নবীর উম্মতের দল, দুধের শিশু আল্লাহ পাক কথা বলাইতে পারে না। কিতাবের মধ্যে পাইলাম 4 ছোট ছোট শিশুর জবান থেকে আল্লাহ কথা বলাইছেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ জমিনের ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, আম্মা জান মারিয়াম যখন কোলের ভিতরে নিয়া মানুষের ভিতরে আসলেন, ওই সময় সবাই এক আওয়াজে ডাক দিয়া কয়, বেঈমানেরা কয়, ইয়া উখতা হারুন মা কানাত আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন, তোমার বাবা মা তোমার ভাইরা তো কেউ এমন না, তুমি কেন এমন হইলা বলো? এই বাচ্চা কার? এই বাচ্চার বাবাকে একটু বলে দাও। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা শুইনা দিলে দিলে বড় কষ্ট ভাই, খারাপ অপবাদ দিয়া দেয় আল্লাহর পয়গম্বরের আম্মা জান মারিয়াম। যখন এমন অবস্থা হয়, লজ্জিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল পাঠাইয়া জানাইয়া দেয়, ও মারিয়াম আপনার জবানটাকে আপনি বন্ধ রাখবেন। আমি আল্লাহ জবান যখন আপনারটা বন্ধ করবেন, আপনার ছোট দুধের শিশুর জবান আমি আল্লাহ খুলে দিব। পয়গম্বর ঈসা রূহুল্লাহর মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে এমন খারাপ অপবাদ দেয়, ওই সময় সে হাতের ইশারা কইরা বলেন, ফাআশারাত ইলাই, তোমরা যা জিজ্ঞাসা করতে চাও আমার কোলের বাচ্চার কাছে জিজ্ঞাসা করে নাও। সবাই অবাক হয়ে কয়, নিজের দোষটাকে লুকানোর জন্য তুমি বাচ্চার দিকে ইশারা দাও, বাচ্চা কথা বলতে পারবে না, নিজের দোষটা ঢাকিয়া যাবে। না 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 না, এমন হইতে দেওয়া হবে না, তুমি একজন নষ্টা মহিলা। নাউজুবিল্লাহ। পয়গম্বর ঈসার মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বারবার ইশারা দেয়, তোমরা এই বাচ্চার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এবার বেঈমানেরা কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এটা তো ছোট বাচ্চা, এ তো কথা বলার মতো এখনো হয় নাই, কিভাবে কথা জিজ্ঞাসা করব? মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কয়, ইশারা দাও। ইশারা দেওয়ার সাথে সাথে যখন বেঈমানেরা কয়, হে বাচ্চা বলো তোমার বাবার পরিচয় বলে দাও, তুমি কে? সঙ্গে সঙ্গে এবার ওই কোলের ভিতর থেকে ছোট্ট দুধের শিশু জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা।
সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, এই প্রশ্নকারীরা শুনে নাও, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে তিনি কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, এবং নবুয়ত আমাকে আল্লাহ বাগদান করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআনে ঘটনা বিদ্যমান, পয়গম্বর ঈসা রূহুল্লাহ মায়ের কোলের ভিতরে বৈশা বেঈমানদের কথার জবাব দিয়েছেন ছোট্ট অবস্থায়। দুই নাম্বার আরেকজন বাচ্চা, নাম হলো সাহেবে জুরাইজ। সাহেবে জুরাইজ কি বলবো, আপনারা উঠাউঠি করলে বলবো না। সাহেবে জুরাইজ, এই সাহেবে জুরাইজ, জুরাইজ আল্লাহর একজন খাস ওলিয়ে কামেল বান্দা। জুরাইজ যখন ইবাদতগাহে ইবাদত করতেছে, হঠাৎ কইরা আম্মা জান অসুস্থ মুমূর্ষ অবস্থায় জুরাইজকে ডাক দিয়েছে, জুরাইজ তুমি কোথায়, আমার কাছে হাজির হয়ে যাও। জুরাইজকে যখন ডাক দিয়েছে, কোথায়, জুরাইজ কোনো জবাব দেয় নাই, কারণ জুরাইজ তখন আল্লাহর কদমে সেজদায় লুটে আছে। জুরাইজকে মা ডাক দিয়েছে, কোথায়, জুরাইজ কোনো জবাব দেয় নাই। অমনি মা বদদুয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে নাই, আমি তার জন্য বদদুয়া করলাম, ও আল্লাহ আমার এই জুরাইজকে আপনি বেশ্যার খপ্পরে না ফেলাইয়া এ জমিন থেকে বিদায় করবেন না। এমন কথা যখন বলছে, বদদুয়া করে দিছে। কি মায়ের বদদুয়া লাগে না লাগে না? সবাই বলেন, মা বাবার বদদুয়া লাগে না লাগে না? কেমন লেগে যায়। মা একজন দোয়া করেছেন একটা সন্তানের জন্য, সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার ছোট্ট সন্তান, আমি মায়ের জন্য সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া আছে, ও আল্লাহ আমার সন্তান আপনার কাছে দোয়া করি, আয় আল্লাহ আপনি জামানার ওলিয়ে কামেল বানাইয়া দেন। বাইজিদের জন্য তার মা এই দোয়া করেছিলেন। মায়ের দোয়া কবুল হইয়া বাইজিদকে আল্লাহ ওলিয়ে কামেলদের খাতায় নাম উঠাইছে না উঠাইছে না? যার কারণে বাইজিদেরই নাম ওরে ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে ওরে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে ওরে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুইজা তুমি কইরো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলাম ও সাতক্ষীরার মুসলমানেরা, ভালো গো করিয়া দিলের কানটা লাগাইয়া শুনো, মা বাবার দোয়া কেমন কাজে লেগে যায়। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হইয়া যায়। আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি বেজার হইয়া যায়, আমার আল্লাহ সন্তানের প্রতি বেজার হয়ে যায়। কেন বেজার হয় জানো? কারণ ওই মা ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, ওই বাবা তোমাকে খাওয়ানোর জন্য, তোমাকে লালন পালনের জন্য, ওই বাবা গরমকে গরম মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই। গরমের সময় ঠেলা গাড়ি নিয়া তোমার জন্য ঠেলা ঠেলতে চলে গেছে, মাথার ঘাম পায়ে ফেলায়া
ওই বাবা তোমার জন্য রোজগার করিয়া তোমার মুখের ভিতরে খানা তুলিয়া দিছে। ওই বাবা তোমার জন্য শীতের রাতেও কেমন ভাবে কাজ করেছে তুমি তাকাইয়া দেখো। এরে আল্লাহর গোলাম, ওই বাবা শীতের দিন সকালবেলা, যেই শীতের সময় কম্বলের ভিতর থেকে বের হওয়া যায় না, অনেক বাবাই দেখা যায় সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য নাঙ্গল জোয়াল নিয়া মাঠের দিকে দৌড়ায়। ওই বাবারা কেন দৌড়াই? কারণ বাবা জানে আমি যদি কাজ কামে না যাই সন্তানের মুখে খানা উঠবে না। এ সাতক্ষীরার যুবক ভাই, ভালো করে শুনে নাও, তোমার মা কত কষ্ট কইরা তোমাকে জমিনে আনছে। ওই মা তুমি যখন গর্ভের ভিতরে ছিলা, তোমাকে গর্ভে নিয়া মা যখন হাঁটা চলা করেছে, এ আল্লাহর বান্দা তুমি যখন গর্ভের ভিতর থেকে একটা লাথি দিছো, মা কান্না করেছে, তোমার নামে কারো কাছে নালিশ জানাই নাই। এ আল্লাহর গোলাম, তুই তোর মার গর্ভের ভিতর যখন ছিলি, তোর মা খানার টেবিলে খানা নিয়ে বসেছে। তোর মার গর্ভের ভিতর খানা যখন লুকমাটা মুখের ভিতরে দিবে, গর্ভের ভিতরে সন্তান লাথি মারছে, মা খাবারের নলাটা ফালাইয়া চোখের পানি মুছিয়া মুছিয়া ওই চেয়ার ছাড়িয়া দেয়। তোমার নানু জিজ্ঞাসা করছে, মা তুমি কেন টেবিল থুয়া উঠিয়া গেলা? এ মা তুই কি খানা খাবি না? কেন তুই খাবারের টেবিল ছাড়িয়া দিলি? ওই সময় আমার আপনার মা এমন কথা বলে নাই, গর্ভের সন্তান লাথি দিয়েছে। এ আল্লাহর গোলাম, তোমার ওই মা কত কষ্ট তোমার আমার জন্য করেছে। যখন দুনিয়ার ভিতরে আমি আপনি আসছি, ওই সময় মাকে রক্তের নদীতে গোসল দেওয়া লাগছে। মা রক্তের নদীতে গোসল দিয়া এরপরেও সন্তানের চাঁদ মুখ দেখার সাথে সাথে আমার আপনার মা সব দুঃখ কষ্টগুলো ভুলিয়া গেছে। আজকে ওই মায়ের সাথে কেমনে খারাপ আচরণ করো। এ সন্তানেরা, মায়ের ঋণ কি তুই শোধ করতে পারবি? ওই বাবার ঋণ কি কখনো শোধ করতে পারবি? কখনো পারবি না। এ সন্তানের দল, ওই বাবা মার সাথে খারাপ আচরণ করিও না। তোমার আমার মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবা না। ওই মায়ের কষ্টের কথা তুমি স্মরণ করিয়া দেখো। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আদি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জানম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদর, চলাফেরা করতেন সে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা,
মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে যুবক, ওই বাবা মার সাথে খারাপ আচরণ করিও না, কারণ পয়গম্বর বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওয়া ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা যদি সন্তানের প্রতি রাজি হয়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি হয়ে যায়। বাবা মা যদি বেজার হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের প্রতি বেজার হয়ে যায়। এরে আল্লাহর গোলামেরা, ওই বাবা মার সাথে খারাপ আচরণ করিও না। বাবা মার দোয়া যারা পাইল, আজকে অনেক সন্তানের দিকে তাকাইয়া দেখো, অনেক সন্তান দেখা যায় জমিনের ভিতর দামি দামি গাড়ি বাড়ির মালিক হয়ে গেল, দামি সম্মানের চেয়ার পাইয়া এখন দুনিয়ার ভিতরে চলে। সব পিছনে খবর নিয়ে দেখেন, সব সন্তানের পিছনে বাবা মার দোয়া। আর যেই সন্তান দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হয়, সব খবর নিয়ে দেখেন বাবা মার বদদুয়া। এরে আল্লাহর গোলামেরা, এজন্য বাবা মার বদদুয়া নিবেন না, বাবা মার সাথে ভালো আচরণ করবেন। ওই বাবা মার দোয়া নেওয়ার চেষ্টা করো রে সন্তান। এরে আল্লাহর গোলাম, বাবা মার দোয়া দুনিয়ার ভিতর থেকে নিয়ে নাও। আল্লাহর নবী বলেছেন, তিন জিনিসের কদর যেই বান্দা করলো না, ও ধ্বংস হইয়া গেল। এর ভিতর থেকে একটা, যার বাবা মা দুনিয়াতে থাকা অবস্থায় খেদমত করিয়া তাদের রেজামন্দি হাসিল করতে পারলো না, ওই বান্দা ধ্বংস হইয়া গেল। এরে আল্লাহর গোলাম, ও নবী আমি খারাপ কাজ করতে পারবো না, চলে যাও চলে যাও, এমন কথা বলার পর কিছুদিন পরে ওই মহিলাই আবার একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। বাচ্চা নিয়ে আইসা সব মানুষের সামনে দাঁড়াইয়া কই, জানো এই জুরাইজ এই বাবার সন্তান, এই জুরাইজের সন্তান, আমার এই কোলের বাচ্চা, এটা জুরাইজের সন্তান। সবাই বড় অবাক হয়ে গেল। ডাক দিয়া কই, তুমি ইবাদত গাহে বৈশা বৈশা এমন খারাপ আচরণ করে বেড়াও, আমরা তো মনে করি তুমি বড় ভালো, এখন তো দেখি তুমি সব থেকে বড় খারাপ। এরে আল্লাহর গোলাম, সবাই মিলিয়া জুরাইজের খানেকা ভাঙ্গিয়া দিল। জুরাইজকে মারধর করতে যায়। জুরাইজ ডাক দিয়ে কয়, আমাকে মারিও না, আমার গায়ে হাত লাগাইও না, আমার কথা বলতে সুযোগ দাও, আমাকে একটু বলতে দাও, তারপরে আমার সাথে খারাপ আচরণ করো। এমন কথা বলার পর সবাই বলে, কি বলতে চাও বলিয়া দাও। এবার জুরাইজ কয়, এই বাচ্চা আমার না। তাহলে বাচ্চা কার তুমি বলো? কয়, এইটা আমার সন্তান না, আমি জানিও না। এবার এমন কথা বলার পর সবাই বলে, তুমি সাক্ষী প্রদান করো। জুরাইজের কাছে কোনো সাক্ষী নাই, জুরাইজ সাক্ষীও দিতে পারে না। বলে, যদি সাক্ষী দিতে না পারো, তোমার গায়ে হাত লাগাবো, একটুও পিছনের দিকে তাকাইব না। এমন কথা বলার পর জুরাইজ এখন টেনশনে পড়ে গেলেন। জুরাইজ আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, আয় আল্লাহ, এই বাচ্চার খবর তো আমি জানি না। আয় আল্লাহ, এই বাচ্চার খবর তো আমি জানি না। এই বাচ্চা কার সন্তান তো আমার জানা নাই। ও আল্লাহ, এই বিপদে পড়ছি, আপনি আমারে বাঁচাইয়া দেন। জুরাইজ আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছে। আল্লাহ দিলের ভিতরে এলকা করে ঢেলে দিয়েছেন। ও জুরাইজ, তুমি এই বাচ্চাকে এই সাক্ষী মেনে নাও। বাচ্চার পেটের ভিতরে শাহাদত আঙ্গুল দ্বারা একটা খোঁচা দাও।
দিয়া তার বাবার নাম জিজ্ঞাসা করো, ওই বাচ্চা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। এমন কথা বলার পর জুরাইজ যখন আল্লাহর নাম নিয়া বাচ্চার পেটের ভিতরে একটা খুঁচা দিয়া বলে, বাচ্চা বলে দাও, বলে দাও তোমার বাবার নামটা তুমি একটু বলে দাও, তোমার বাবার নাম কি? এবার এমন কথা বলার পর ওই দুধের সন্তান তার মায়ের কোলের ভিতরে এখন জবান আল্লাহ খুলিয়া দিলেন। জুরাইজ যখন খুঁচা দিয়া কয়, বলো তোমার বাবার নামটা বলে দাও। এমন বলার সাথে সাথে ওই ছোট দুধের শিশু ডাক দিয়া দিয়া কয়, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই জঙ্গলের রাখাল, আমার বাবা জঙ্গলের রাখাল জুরাইজ না। এমন অবস্থা দেখা সমস্ত মানুষ বড় হতবাক হয়ে গেল। সবাই এখন জুরাইজের হাতে ধরি পায়ে ধরি ক্ষমা চাই, মাফ করিয়া দাও রে জুরাইজ, আমরা বুঝতে পারি না যার কারণে তোমার খালেকা ভাঙছি। ও জুরাইজ তুমি ক্ষমা করে দাও। জুরাইজের কাছে এখন ক্ষমা চাই। জুরাইজ বলে আর ক্ষমা চাওয়া লাগবে না। ভাই জুরাইজ তোমার ঘরটা আমরা ভাঙছি, তোমার ঘরটা আমরা স্বর্ণ দ্বারা বানায় দিব। জুরাইজ বলে তাও দেওয়া লাগবে না, আমার যেমন ঘর ছিল তেমন বানায় দাও, আমার ঘরটা যেইভাবে ছিল ওই রকমই করে দাও, অন্যটা করা লাগবে না। আমি বুঝতে পারছি এইটা তোমাদের কোনো দোষ না, আমার মার বদদুয়া বুঝি আমার লাগিয়া গেছে। কারণ আমার মা আমি জুরাইজের জন্য বদদুয়া করেছিল, বেশ্যার খপ্পরে না ফালাইয়া জমিন থেকে বিদায় করিও না রে মালিক। আমার মার বদদুয়া কাজে লেগে গেছে, তোমাদের কোনো দোষ না। এমন কথা জুরাইজ বলে। এই আল্লাহর গোলামেরা, এজন্য বাবা মার বদদুয়া নেবেন না। দোলনার শিশু তিনজন, আমি বললাম এই তিনজন সন্তান কথা বলেছে, আর একটা শিশু কথা বলেছে লম্বা, ওই দিকে যাওয়া যাবে না। পয়গম্বর ইউসুফ যখন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক আমার পক্ষে সাক্ষীর বড় প্রয়োজন। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জানায়, ও পয়গম্বর ইউসুফ আপনার সাক্ষী হলো ওই দুধের বাচ্চা, খাদেমার দুধের বাচ্চা। ইউসুফ পয়গম্বর বলার পর আজিজে মিশর খাদেমার বাচ্চাকে হাজির করে দেয়। খাদেমার বাচ্চা ডাক দিয়া কয়, খাদেমার বাচ্চা কয় এই দোষী কে এখন দোষী হবে? বলে দোষী ইউসুফের জামার সামনের সাইড যদি ছেঁড়া হয় ইউসুফ এখানে দোষী হয়ে যাবে, আর যদি পিছনের সাইড ছেঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী হয়ে যাবে। এমন কথা বলার পর বাদশা আজিজে মিশর এখন ইউসুফের সামনের দিকে তাকায়, সামনে কোনো সমস্যা নাই, পিছন দিকে ফিরো। পিছনে ফেরার পর নজর করে দেখে ইউসুফের জামার পিছনের দিকটা বড় ছিঁড়া। এই সময় বুঝতে পেরেছে, লজ্জিত হয়ে গেছে, এই মুহূর্তে যদি বিবির দোষটা ধরিয়া ফেলাই আমি লজ্জিত হব। ইউসুফকে দোষী বানাইয়া ইউসুফ নবীর এখন কয়েদখানায়, জেলখানায় ভরে দিল। আজিজে মিশর ইউসুফ নবীরে জেলখানায় পাঠায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে ইজ্জত দিয়া যেই বেইজ্জতি করার চেষ্টা করেছে, জুলাইখা যেই বেইজ্জতির চেষ্টা করেছে, আজিজে মিশর চেষ্টা করেছে, আমার আল্লাহ ইজ্জত বাঁচাইয়া যাদের দ্বারা জেলখানায় ঢুকাইছে আবার তাদের দ্বারা খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়া জেল থেকে বাহির করেছে না করে না। ঠিক বাংলার জমিনেও এমন ভাবে আলেম ওলামাকে খারাপ ডাক লাগাইয়া জেলের ভিতরে বলেছিল, স্বৈরাচার দেখলো আলেমদেরকে জেলে না ভরতে পারলে তার ক্ষমতা স্থায়িত্ব হবে না, এর কারণে আলেমদেরকে যখন জেলে ঢুকাইলো আলেম ওলামা চোখের পানি ছেড়ে
কান্না করেছে। ওয়ারাসাতুল আম্বিয়ারা যখন চোখের পানি ফেলেছে, আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, আলেম ওলামা এখনো বাংলার জমিনে বাদশাহীর মতো চলতেছে ফিরতেছে। যারা আলেমদেরকে দোষ দিয়া জেলে নির্দোষভাবে দোষী বানাইয়া জেলে ঢুকাইয়াছিল, তাদের পতন এমন ভাবে হয়েছে, চোরের মতো বাংলার জমিন থেকে পলাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়ারাসাতুল আম্বিয়াদের ইজ্জত, নবীদের ইজ্জত যেমন আল্লাহ হেফাজত করেছেন, ওয়ারাসাতুল আম্বিয়ার ইজ্জতের জিম্মাদারিও আল্লাহর কাছে। যারাই যুগে যুগে আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, তাদের পরিণতি হাসিনার মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? লম্বা টাইম আর বয়ান না করলে ভালো হয় না? আল্লাহ তাহলে হেফাজত করেন ওয়ালা কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আল্লাহর উপরে ইস্তেকামত করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? 10টা মিনিট আর 10টা মিনিট কেউ উঠাউঠি করবেন না। যেই বান্দা আল্লাহর প্রতি ইস্তেকামত করবে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন সাহাবায়ে কেরামের, আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন নবীগণের, আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন শুহাদায়ে কেরামের, আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন তাবেঈগণের, আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন তাবেঈগণের, আল্লাহর প্রতি ইস্তেকামত ছিলেন আইম্মায়ে মুজতাহিদিগণের। সবার ইস্তেকামত আল্লাহর উপর। আল্লাহর উপরে ইস্তেকামত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে সহযোগিতা করেছেন। পয়গম্বরের সাহাবীর ব্যাপারে আল্লাহর নবীর কাছে একজন বেঈমান বেদুইন, একজন ইহুদি আইসা আল্লাহর নবীর কাছে নালিশ জানায় দিল, ও পয়গম্বর, আপনার সাহাবী আমার গালের ভিতরে চড় মেরেছে। পয়গম্বর এমন কথা শোনার পর আল্লাহর নবী মনে করলেন হয়তো ওমর মেরেছে। নবী ডাক দিয়া কয়, কে মেরেছে? ওমর মেরেছে নাকি? বলে না না। কেন ওমরের কথা বললেন? কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে ওমর ছিলেন বড় কঠোর, বড় শক্ত। দ্বীনের ব্যাপারে কেউ যদি এদিক ওদিক করত, আমার নবীর সাহাবী ওমর তার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ায় যাইতেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে মেরেছে বলো? ওই সময় বেঈমান ডাক দিয়া কয়, আমার চড় মেরেছে, ওমর মারে নাই, ওমর মারে নাই। তাহলে আলী মেরেছে? বেঈমান বলে আলীও মারে নাই, বলে ওসমান মেরেছে। না না, আমার কোন সাহাবী তোমার মুখে চড় মেরেছে বলো? এবার বেঈমান ডাক দিয়া কয়, আমার গালের ভিতরে চড় মেরেছে আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী আবু বকর আমার গালের ভিতরে চড় মেরেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, আবু বকর, ও জিবরাইল যাও আবু বকরকে সালাম দাও। আবু বকর এমন আল্লাহর জন্য পাগল, যার দ্বারা দুনিয়ার ভিতরে আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতর আমাকে যদি আল্লাহর পর কারো যদি বন্ধু বানানোর অপশন দিতেন, আমি দুনিয়ার ভিতরে বন্ধু হিসেবে আমার আবু বকরকে গ্রহণ করে নিতাম। এমন 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 কথা যার ব্যাপারে বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আহাব্বুনা সাইয়্যিদুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের শানে বলেছেন, আবু বকর খায়রুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া আহাব্বুনা,
আবু বকর এমন একজন ব্যক্তি আমাদের থেকে দামি, আবু বকর আমাদের চেয়ে আল্লাহর নবীর কাছে বড় প্রিয় একজন সাহাবী। এই আবু বকর যার ব্যাপারে পয়গম্বর বলেছেন দুনিয়ার ভিতর থেকে সবাই যখন বিদায় নিয়ে কবর দেশের যাত্রী হয়ে যাবে, ওই সময় কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে যাইতে পারবে না। আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। আমার উম্মতের সবাই আগে যাইতে পারবে না। সর্বপ্রথম যিনি যাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের নাম বেঈমান কয়, ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকর আমার গালের ভিতরে চর লাগায়া দিয়েছে। এমন কথা বলার পর পয়গম্বর বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর আইনা আবু বকর, আবু বকর কোথায়, আমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহর পয়গম্বর আবু বকর আসার পর আবু বকর ডাক দিয়া কই লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমি আবু বকর হাজির হয়ে গেলাম, কি প্রশ্ন করতে চান করে দেন। আল্লাহর নবী কলে ইহুদি কয় তুমি নাকি তার গালের ভিতরে চড় মেরেছো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা বারের জন্য এদিক ওদিক না তাকাইয়া না ভাবিয়া স্পষ্ট ভাবে জানায়া দিলেন নাম ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমি বেঈমানের গায়ে চড় মেরেছি। কেন মেরেছি এর কারণও আছে। কেন মেরেছো বলো? কয় বেঈমান আমার সামনে আমার আল্লাহকে গালি দিয়ে দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি চড় মেরেছি। এমন কথা বলার পর পয়গম্বর কয় বেঈমান তুমি আমার আল্লাহকে গালি দিছো কিনা বলো। বেঈমান কসম দিয়া কয় আল্লাহর কসম আমি আল্লাহকে কোনো গালি দেই নাই। বেঈমান কসম দেওয়ার পর আল্লাহর পয়গম্বর এখন টেনশনে পড়ে গেলেন। আবু বকর কয় গালি দিয়েছে এর জন্য মেরেছি। বেঈমান কয় আমি গালি দেই নাই, কসম আল্লাহ। এখন বিচার কি করব? এক পর্যায়ে আল্লাহর নবী কয় আবু বকর আপনি আপনার পক্ষে সাক্ষী দাঁড় করান। নবীও জানেন আমার আবু বকর মিথ্যা বলতে পারে না, পয়গম্বরও জানেন আবু বকর মিথ্যা বলে না, বেঈমানই মিথ্যা বলে। কিন্তু কসম দিয়েছেন যার কারণে নবী একটু সন্দেহের ভিতরে, নবী একটু পেরেশানের ভিতরে পড়ে গেছেন। তবে নবীর বিশ্বাস আবু বকর যেইটা বলছে ওইটাই হলো সঠিক কথা। এরে নবীর উম্মতের দল, এখন পয়গম্বর ডাক দিয়ে কয় আবু বকর আপনার পক্ষে আপনি সাক্ষী দাঁড় করায়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও পয়গম্বর আমি আবু বকরের কাছে কোনো সাক্ষীও নাই, আমার কাছে কোনো সাক্ষী নাই রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর যদি তোমার কাছে সাক্ষী না থাকে, বেঈমান বলছে তুমি বেঈমান রে মারছো, সাক্ষী যদি না হাজির করতে পারো তাহলে আমি নবীর বিচার ইনসাফের বিচার এখন ইহুদি তোমার গালে চড় মেরে তোমার থেকে বদলা নিয়ে নিবে। এমন কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাক দিছে দয়ার মালিক আমার জন্য কেউ আজকে সাক্ষী নাই। ও আল্লাহ আমি যে মারছি কেন মারছি আপনি তো জানেন, দুনিয়ার কেউ না জানলে আপনি জানেন। ও আল্লাহ আমি চাই না বেঈমানের না পাক ওই হাত আমি আবু বকরের গালে লাগো। আমার নবীও চান না বেঈমানের না পাক হাত আমার পয়গম্বরের আদরের সাহাবীর গালে লাগুক, নবীও চায় না। কিন্তু কি করা যাবে, বেঈমান তো কসম দিয়েছে। আল্লাহর নবী এখন সাক্ষী যায়, বেঈমানকে বলে বেঈমান আবু বকরের যেহেতু সাক্ষীও নাই তুমি চড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। বেঈমান যখন হাত উঠাইয়া আবু বকরের দিকে আগায়, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কইরে জিবরাইল
দেরি করা যাবে না। আমি কিতাবের মধ্যে পাইলাম জিবরাইল আমিন জমিনের ভিতরে 4 বার স্পেশাল কারণে দ্রুত আসছে। একটা কারণ, ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীর শুয়াইয়া চোখের ভিতরে পট্টি লাগায়া ছুরি ধইরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া ছুরি চালাবে, আমার আল্লাহ জিবরাইলকে বলে যাও, দ্রুত যাও, ইব্রাহিম খলিলের ছুরির নিচে ডুম্বা শুয়াইয়া দাও, ইসমাইলের ছুরির তল থেকে সরাইয়া দাও। আর একবার এসেছে যখন পয়গম্বর ইব্রাহিমের পায়জামা খোলার জন্য বাবা আজর আগায়া যায়, ওই সময় আল্লাহ পাক জিবরিলকে বলে জিবরাইল দেরি করা যাবে না, ও জিবরাইল তুমি দ্রুত যাও, আমার পয়গম্বর ইব্রাহিম আমার প্রতি ইস্তেকামত করেছে, দুনিয়ার কেউ বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ পারবে না, ও জিবরাইল দ্রুত যাও, জান্নাতের পোশাক নিয়া আমার পয়গম্বর ইব্রাহিমের পরনে পরাইয়া দাও। জিবরিল এই 2 সময় দ্রুত এসেছেন। 3 নাম্বার সময় আবু বকরের গালের দিকে যখন বেঈমান হাত নিয়ে যায়, ওই সময় আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়া কই জিবরাইল দ্রুত যাও, বেঈমানের নাপাক হাত আবু বকরের গালে লাগবে, আমি আল্লাহ মানতে পারি না, আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো, আমার নবীর কাছে গিয়া খবর দাও আল্লাহ পাক আমারে পাঠাইছেন। আবু বকরের কাছে সাক্ষী চেয়েছেন, দুনিয়ার ভিতরে আবু বকরের যদিও সাক্ষী নাই, তবে আবু বকর যে নির্দোষ এর মধ্যে সন্দেহ নাই। আবু বকর কেন মেরেছে জানেন আল্লাহ, কেন আবু বকর তাকে মার দিয়েছেন জানেন একমাত্র আল্লাহ, বেঈমান যে আল্লাহকে গালি দিয়েছেন জানেন আল্লাহ। ও পয়গম্বর, বেঈমান আবু বকরের দিকে যাই, আল্লাহ পাক আমাকে পাঠাইছে, এখন যদি সাক্ষীর অভাবে আবু বকরের গালের ভিতরে হাত লেগে যায়, আল্লাহর কুদরতের ভিতরে তাজাল্লিয়াতের ঝলকানি দিবে। ও পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠায়েছেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন আবু বকরের যদিও দুনিয়ার কোনো সাক্ষী নাই, ওই আবু বকরের জন্য আল্লাহ সাক্ষী হয়ে গেছে। যারা আল্লাহর উপরে ইস্তেকামত করবে আল্লাহ তাদের জন্য হয়ে যাবে। আবু বকর আল্লাহর হয়েছেন, আল্লাহ পাক আবু বকরের জন্য হয়ে গেছেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর হয়েছেন, আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের জন্য হয়ে গেছেন। পয়গম্বর ইউসুফ আল্লাহর হয়েছেন, আল্লাহ পাক পয়গম্বর ইউসুফের জন্য হয়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহর জন্য হয়েছেন, আল্লাহ পাক পয়গম্বর মুসার জন্য হয়ে গেছেন। পয়গম্বর ঈসা আল্লাহর জন্য হয়েছে, আমার আল্লাহ পয়গম্বর ঈসার জন্য হয়ে গেছেন। এখনো পর্যন্ত যারা ওই পয়গম্বরদের মতো ইস্তেকামত করতে পারবে, আমার আল্লাহ এখনো ওই রকম তাদের জন্য হয়ে যাবে। ওই আল্লাহ আছে না নাই? সবাই বলেন, শক্তি কি কমে গেছে নাকি? দুর্বল হয়ে গেছে নাকি? না রে যুবক, না না, একটু শক্তি কমে নাই, একটু দুর্বল হয় নাই। এই যুবক ভাই, ও সাতক্ষীরার যুবকেরা, কত গুনাহ করছো, একটু চক্ষু দুইটা বন্ধ করো, চক্ষু বন্ধ করলে তুমি বুঝবা কত গুনাহ তুমি করছো। তোমার গুনার খবর হয়তো দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে যদি প্রকাশ করে দিতেন, তোমার মা তোমার সাথে কথা বলতো না, তেজ্য করে দিত। বাবাই তোমারে তেজ্য করে দিত। মা বলতো আমাকে মা বলে ডাক দিবি না, বাবাই বলতো বাবা বলে ডাকবি না। বন্ধু বলতো তুই আমার বন্ধু না, বিবি বলতো আমি তোমার বিবি আর থাকবো
না, সন্তান বাবার পরিচয় দিত না, সবাই আপনার থেকে এলাকাবাসী সরে যাইত। এরে যুবক ভাই, ওই আল্লাহ এই গুনাহগুলো সব গোপন রেখেছে। এত গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, আযাবের ঘর। কবরে যাওয়ার আগ দিয়া আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মা বোনেরা, এ বৃদ্ধ বাবা, আমরা তো কম গুনাহ করি না, আপনিও তো কম গুনাহ করেন নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরের শাস্তি থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে এলাকাবাসী দৌড়ায়া যায় আগুন নিভানোর জন্য। এরে আল্লাহর গোলাম, ভাই দৌড়াই আগুন নিভানোর জন্য, বন্ধু দৌড়াই, মা বাবা দৌড়াই। এরে আল্লাহর গোলাম, ওই গুনাহের কারণে যদি কবরের ঘরে যদি আগুন ধরিয়া যায়, ওই কবরের ভিতরে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, সন্তান নাই, ওই কবরের ভিতরে কাউকে সহযোগিতার জন্য পাবা না। ওই কবরের ঘর থেকে বাঁচার জন্য দুনিয়ার ভিতরে থাকতে থাকতে তওবা কর। দুনিয়ার ভিতর থেকে তওবা করিয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। দুনিয়া চিরস্থায়ী না, এখন আছি, আগামীকাল নাও থাকতে পারি, এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। আরে বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে একটু ফিরিয়ে আসেন। এত গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, ওই আযাব সহ্য আমিও করতে পারবো না, আপনিও পারবেন না। আমার আল্লাহর কাছে যদি একটাবার ক্ষমা চান, যতই গুনাহ করেন না কেন, এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, মাফ করতে সময় সেকেন্ড নিবে না। এজন্য গুনাহের বোঝা মাথায় নিয়া, আল্লাহকে গফফার মানিয়া, সমস্ত গুনাহের দিকে নজর কইরা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, এই মজলিসের ভিতরে কত যুবক, কত বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা, কত আলেম উলামা, হাফেজে কোরআন নিয়া তওবার নিয়তে আপনার কাছে হাত তুলেছি। আয় আল্লাহ, আপনি আমাদের হাতকে কবুল করে নেন, জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে পছন্দ করি, গুনাহ করছি, আপনি ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জীবনের গুনার দিকে তাকাইয়া তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তওবার উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমিন।